বাংলা চ্যানেল থেকে অজয় স্যার। আজকে ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিট কি বাড়তে চলেছে এবং মেন পরীক্ষার ডেট কবে হতে পারে ও মেন পরীক্ষায় কিভাবে সাফল্য আসবে তার স্ট্র্যাটেজি, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই বলি যে পিএসসি ক্লার্কশিপের যে পিলি পরীক্ষায় ৬৬,০০০ কিন্তু পাস করে মেন পরীক্ষায় কিন্তু তারা অবতীর্ণ হয়েছে। মেন পরীক্ষাতেও কিন্তু ১০০ নম্বর আছে, পিলিতেও ১০০ নম্বর ছিল। এবার মাথায় রাখতে হবে যে পিলি পরীক্ষাতে কিন্তু একটু বেশিই পাস করায়, কিন্তু সংখ্যাটা এই বছরে কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ ৬ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৬৬,০০০ কিন্তু মেন পরীক্ষায় ডাক পেয়েছে। তা তোমরা যারা পাস করেছো তারা কিন্তু এই সেই ৬৬,০০০-এর মধ্যে আছো। ৬ লাখ পরীক্ষার্থীকে কিন্তু হারিয়ে তোমরা এই স্টেজে এসছো। তোমাদের এখন কি করতে হবে? মেন পরীক্ষাটা ভালো দিতে হবে, তারপরে টাইপ টেস্ট আছে, তাহলে কিন্তু চূড়ান্ত সফল কিন্তু তোমরা হবে। এবার বলি যে সিট, তাহলে এই গতকালকে বর্তমান পেপারে কিন্তু একটি খবর দিয়েছিল যে এত সংখ্যক পাস করানোর জন্য সিট কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ সামনে ভোট এবং ভোটের আগে অন্তত এখন করোনা আবহাওয়ার জন্য একটু পরীক্ষাটা ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত রিশিডিউল করা আছে। তা ২৭শে সেপ্টেম্বরের মধ্যে যদি করোনা আবহাওয়াটা মোটামুটি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু ২৭শে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা আছে। আর যদি একটু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু পিছোতে পারে। কেন? মেন পরীক্ষা কিন্তু সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেন বা অনেক যেগুলো নিয়মবিধি পালন করে একটি স্কুলে পরীক্ষা অর্গানাইজ করা কিন্তু সেক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু ডেটটা পিছোতে পারে। তোমরা কিন্তু আপাতত যে রিশিডিউলে যে ২৭শে সেপ্টেম্বর ডেটটা অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশান নাও। এবার সিট বাড়তে চলেছে এই হিসাবে কারণ কি? আমরা সবাই জানি যে কোনো ভোট আসলে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের আমরা বিধানসভা ভোট কিন্তু ২০২১-এ আছে। এই ভোটের আগে কিন্তু অন্তত ক্লার্কশিপ পরীক্ষায় যে বিপুল সংখ্যক কিন্তু যে পরীক্ষার্থী সব পাস করেছে তাদের মধ্যে সিট কিন্তু প্রায় ৬,০০০-এর বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাই তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও। এবার বলি যে কিভাবে মেন পরীক্ষায় যে ১০০ নম্বর আছে তার মধ্যে বাংলা ৫০, ইংরেজি ৫০, বিশেষ করে ইংরেজিতে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা বলা হচ্ছে, বিশেষ করে ইংরেজিতে সময়টা কিন্তু অনেকটা সময় নিয়ে নেবে। তোমাদের কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিসটা কীভাবে করতে হবে। তোমরা টোটাল ১ ঘন্টা কিন্তু বাড়িতে নয়, বাড়িতে আরও ৫ থেকে ১০ মিনিট কম সময় অ্যালটমেন্ট করে, অর্থাৎ ৫৫ মিনিট টার্গেট নিয়ে দুটি অর্থাৎ মধ্যে ৬টি অর্থাৎ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং ও সামারি রাইটিং, বাংলা ইংরেজি দুটো ক্ষেত্রে ৬টি লেটার রাইটিং, ৬টি রাইটিং আছে। এই ৬টি রাইটিং কিন্তু এই ৫৫ মিনিট অর্থাৎ আরও ৫ মিনিট কম সময়ের মধ্যে কীভাবে ৬টায় একটা মোটামুটি অ্যাভারেজ একটু ভালো করার অবশ্যই চেষ্টা করতে হবে। শোনো, প্রথমে কিন্তু ভালো হবে না, লিখতে প্র্যাকটিস করতে কিন্তু ভালো হয়। একটা কথা মাথায় রাখবে যে ধরো কোনো একটা কাঁসা বা কোনো হয়তো পিতলের ঘটি যদি নিয়মিত তাকে মাজা যায় তাহলে সে কিন্তু চকচক করবে। তাই নিয়মিত তুমি যদি চর্চা করো তবে কিন্তু তুমি অবশ্যই পেশি হোক আননোন যাই দিক না কেন সেটা কিন্তু তুমি একটা ভালো রিপ্রেজেন্টেশন কিন্তু তুমি দিতে পারবে। দেখো, লেখা অর্থাৎ ডেসক্রিপটিভ লেখা আর এমসিকিউ এর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে এমসিকিউ তুমি যেটা জানো হ্যাঁ আর না, জানলে হ্যাঁ আর না জানলে না। তাহলে হ্যাঁ মানে কি তোমার আনসারটা রাইট হলো, না জানলে তুমি অন্তত আন্দাজে দেবে না, তাহলে মাইনাস নেগেটিভ খাওয়ার ব্যাপার থাকে। তো এমসিকিউর সাথে এক্ষেত্রে ডেসক্রিপটিভের ক্ষেত্রে তোমার ভিতরে একটা আননোন প্রশ্ন সবসময় কমন আসবে এমন হতে পারে না। একটা আননোন রিপোর্ট বা আননোন পেশি থেকে কিভাবে তার স্ট্রাকচারটা ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক গুছিয়ে লেখার যে টেন্ডেন্সিটা এগুলি একদিনে হবে না। তাই বলি, একদিন বাংলা পেশি, পরের দিন ইংরেজির পেশি, একদিন ইংরেজি রিপোর্ট, পরের দিন বাংলা রিপোর্ট। ট্রান্সলেশনটা করতে গেলে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে, অর্থাৎ ইংরেজির স্টক অফ ওয়ার্ড কিন্তু তোমাকে বাড়াতেই হবে। দেখো, হাতে আমাদের কিন্তু প্রায় ২ মাস সময় আছে। এই ২ মাসের মধ্যে প্রিপারেশানটা তোমরা নিতে থাকো। তোমাদের প্রিপারেশান নিতে হবে কেন? মাথায় রাখতে হবে, দেখো এই মেন পরীক্ষায় যে ৬৬,০০০ পাস করালেও বাদ তো অনেক যাবে, সেজন্য তুমি যেন সেই বাদ না যাও, এই মনের মধ্যে সেই আতঙ্কটাকে
সাফল্যে পরিবর্তন করতে গেলে পড়াশোনা করতে হবে। যখন তুমি দেখছো যে আমি প্র্যাকটিস করতে 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 অর্থাৎ ঘটিটাকে মাঝে মাঝে পরিষ্কার হয়ে গেছে, চর্চা করতে করতে যখন তোমার জিনিসটা আয়ত্ত চলে এসছে, তখন যে কোনো জিনিস তুমি কিন্তু লিখে দিতে পারছো, মানে রাইটিংয়ের কথা বলা হচ্ছে। তা ডেসক্রিপটিভ প্রশ্ন এক্ষেত্রে কিন্তু কোয়ালিটি বিচারের একটা ব্যাপার থাকে। তা প্রথমে কোয়ালিটি দিকে নজর না দিয়ে জিনিসটাকে শিখতে হবে, আস্তে 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 কোয়ালিটি অর্থাৎ ইমপ্রুভমেন্ট করতে হবে। কিন্তু সময় ম্যানেজমেন্ট অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাকে করতেই হবে। এইটা হচ্ছে এই এক্সাম ক্র্যাক করার স্ট্র্যাটেজি। তা এবার বলা হচ্ছে যে মোটামুটি 65-এর ওপরে, অর্থাৎ 100-এর মধ্যে 65-এর ওপরে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, তবে কিন্তু তোমার একটা সেফ জোনে থাকার সম্ভাবনা থাকবে। তা ডেসক্রিপটিভ প্রশ্ন কীভাবে লিখতে হবে এই বিষয়গুলো তুমি বইপত্র পড়ো। যেমন আমি ভিডিও এর আগের দিন ইংলিশের বেশি দিয়েছি, মানে চ্যানেলে আসে, তোমরা দেখে নিও কীভাবে লিখতে হয়। এভাবে কিন্তু তোমাদের প্রেশারটা নিতে হবে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক আশা করতে পারি। নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের সঙ্গে থাকো, এরকম অনেক নতুন নতুন ভিডিও পাবে। দেখা হচ্ছে।